নমস্কার, আমি স্বাতি দীক্ষিত আর আজকে আমাদের সঙ্গে রয়েছে ডক্টর রাজীব শিকদার। আজকের ইন্টারঅ্যাক্টিভ সেশনের টপিক হলো ফিভার, কমন কোল্ড, ভাইরাল ফিভার। এই নিয়ে আমাদের ভিউয়ার্সদেরও অনেক কোয়েশ্চেন্স আসে, আর আজকের ইন্টারঅ্যাক্টিভ সেশনেই আমরা এই টপিকটা নিয়েই ডিসকাস করব। তাহলে স্যার, এখন যে ভাইরাল ফিভারগুলো হচ্ছে বা যে কমন কোল্ডগুলো হচ্ছে, যে পেশেন্টসগুলো আসছেন, তারা কি সমস্যা নিয়ে আসছে? দেখুন, এখন এখন বললেও ভুল হবে। মোটামুটি আজকে থেকে 1 মাস আগে থেকে আমাদের একটা সিজন তৈরি হয়েছে, যখন থেকে কিন্তু আমরা এই ভাইরাল ফিভারের পেশেন্টরা পাচ্ছি। প্রত্যেক বছরই একটা সিজনাল ভ্যারিয়েশন যখন হয়, মানে ধরুন গরমকাল থেকে শীতকাল পড়ছে বা শীতকাল থেকে গরমকাল পড়ছে, এই যে একটা ভ্যারিয়েশন, এই ভ্যারিয়েশনে কিন্তু ভাইরাল ফিভারগুলো ম্যাক্সিমাম আমাদের কাছে আসে। তার কারণ হচ্ছে ভাইরাসের ম্যাক্সিমাম যে রোগ করার যে একটা প্রবণতা, সেটা কিন্তু এই সিজনাল ভ্যারিয়েশনগুলোতেই হয়। সুতরাং আমরা গত 1 মাস ধরেই ফিভার কেস পাচ্ছি, এবং ফিভার কেসগুলোর মধ্যে এখন যেটা মেন সিমটমস হচ্ছে, ফিভারে কিন্তু একটা হাই ফিভার আসছে, এবং হাই ফিভার প্রায় 102-103 এরকম জ্বর নিয়ে আমাদের কাছে পেশেন্ট আসছে। তার সাথে একটা লুজ মোশন, পেটে ক্র্যাম্প, পেটের সমস্যা এটাও থাকছে। তার সাথে যেটা খুব বেশি সমস্যা করছে সেটা হচ্ছে একটা ড্রাই কাফ। প্রত্যেকবারই এই ড্রাই কাফটা হয়, কিন্তু রিসেন্টলি কোভিডের পর থেকে আমি বলবো যে এই ড্রাই কাফের প্রবণতা কিন্তু অনেকের বেড়েছে। এবং আমি খুব ভালো করে লক্ষ্য করে বা খুব ভালো করে ফলো করে দেখেছি যে যে পেশেন্টরা এর আগে কোভিডে অ্যাফেক্টেড হয়েছে, তাদের মধ্যে কিন্তু এই ড্রাই কাফের প্রবণতা অনেক বেড়ে গেছে, এবং তাদের হয়তো কোনো দিন আগে ড্রাই কাফের জন্য এত প্রবলেম হয়নি, যেটা এইবার সিজনাল ফিভারে হচ্ছে, এবং তাদের অনেক দিন ভুগতে হচ্ছে, সারতেও অনেক সময় লাগছে। তাহলে মেনলি কমন কোল্ডে যে সিমটমসগুলো হয় সেগুলোই হচ্ছে, মানে একটা নাক দিয়ে জল পড়া, হাঁচি কাশি, তার সাথে জ্বর, কিন্তু তার সাথে পেটের সমস্যা, যেটা ভাইরালে সাধারণত হয়ে থাকে, এবার একটু আমরা বেশি পাচ্ছি। পেটের সমস্যার সাথে সাথে ড্রাই কাফ, এটা একটা মেন প্রবলেম হচ্ছে। আচ্ছা, এই যে কেসগুলো আসছে, এতে কি প্রথমেই অ্যান্টিবায়োটিক খাওয়ার দরকার আছে? হ্যাঁ, এই বিষয়ে আমি একটা বলি। আমাদের একটা কমন ধারণা আছে যে জ্বর হয়েছে, জ্বর হওয়ার সাথে সাথে অ্যান্টিবায়োটিক খেতেই হবে, এবং অ্যান্টিবায়োটিক না খেলে পেশেন্ট ঠিক হবে না। এটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম পেশেন্টের একটা কমন একটা ধারণা যে অ্যান্টিবায়োটিক খাবো। ভাইরাল ফিভারে প্রথম 1 থেকে 3 দিনের মধ্যে কিন্তু অ্যান্টিবায়োটিকের কোনো রোল তেমন নেই। হ্যাঁ, এবার ডিপেন্ড করছে, কোনো পেশেন্ট হয়তো খুব কোমরবিড কন্ডিশনস বেশি আছে, তার হয়তো সুগার আছে, প্রেশার আছে, বা হয়তো সে ক্যান্সারের পেশেন্ট, এরকম পেশেন্ট আছে, তাদের ক্ষেত্রে ইস্যুটা আলাদা। কিন্তু নর্মাল একটা পেশেন্ট যখন আমাদের কাছে জ্বর নিয়ে আসে, আমরা তাদেরকে কিন্তু সবসময় ডিসকারেজ করি যে অ্যান্টিবায়োটিক প্রথমেই ইউজ করবেন না। অ্যাটলিস্ট 48 আওয়ার টু 72 আওয়ার্স আপনি বাড়িতে প্লেন প্যারাসিটামল খান, 6 ঘন্টা অন্তর অন্তর খেতে পারেন, কিন্তু বেস্ট অপশান হচ্ছে থার্মোমিটার দিয়ে মেজার করুন, মেজার করে দেখুন 100+ টেম্পারেচার হলো, কোল্ড স্পঞ্জিং করুন, তার সাথে সাথে প্যারাসিটামল খান। তার সাথে যদি আপনার মনে হয় পেটের কোনো প্রবলেম হচ্ছে, আপনারা একটু অ্যান্টাসিড, ওআরএস এগুলো ইউজ করতে পারেন। বেশি পেটের প্রবলেম হচ্ছে, তখন অবশ্যই ফিজিশিয়ান ভিজিট করবেন, তার সাথে সাথে অন্যান্য অ্যাসোসিয়েটেড ওষুধ দেওয়া হবে। ঠান্ডা কাশির জন্য কাফ সিরাপ নিজে থেকে সিলেক্ট করবেন না, সেটাই হচ্ছে বেস্ট অপশান। এবং অ্যান্টিবায়োটিক তো অবশ্যই নিজে সিলেক্ট করবেন না, ঠিক আছে? প্রথম 48 to 72 আওয়ার্স শুধু প্যারাসিটামলে থাকুন। যদি অন্যান্য সমস্যা হয়, ফিজিশিয়ান ভিজিট করুন। এই ফিভারগুলো হচ্ছে, তো এটা কমানোর জন্য আপনারা কি কি ওষুধ সাজেস্ট করছেন বা ইউজ করছেন, যদি একটু বলতেন। হ্যাঁ, বেসিক্যালি ফিভার কমানোর জন্য প্রত্যেকবার আমরা যেরকম ওষুধ ইউজ করি সেরকমই ইউজ হচ্ছে। তার মধ্যে যেরকম বললাম, প্যারাসিটামল যদি 72 আওয়ার্সের বেশি কেউ আসে, প্রয়োজন হলে অ্যান্টিবায়োটিক, সেটা তো ফিজিশিয়ানই ডিসাইড করবে কী ধরনের অ্যান্টিবায়োটিক। পেটের সমস্যার জন্য সিমটমেটিক ওষুধপত্র, ওআরএস এগুলো ইউজ হচ্ছে। কিন্তু মেন যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে এই ড্রাই কাফ। তা ম্যাক্সিমাম ক্ষেত্রেই যেটা হচ্ছে, আমাদের পেশেন্টরা আমাদের কাছে এসে বলছে যে ডাক্তারবাবু, অলরেডি আমরা বাইরে থেকে 2-3টে কাশির সিরাপ খেয়ে ফেলেছি, অথচ কাশি কমছে না। তা আমি একটা খুব ভালো টিপস বলবো যে এই ড্রাই কাফের জন্য আপনারা অ্যান্টি অ্যালার্জিক তো ডাক্তারবাবু দেবেনই, ডাক্তারবাবু দিচ্ছেন, বা আপনি নিজে থেকেই হয়তো অ্যান্টি অ্যালার্জিক শুরু করে দিয়েছেন, সেটা করছেন। তার সাথে সাথে খুব ভালো একটা টিপস হচ্ছে বাড়িতে বসে স্টিম নেওয়ার একটা টিপস। মানে আপনি সারাদিনে স্টিম ইনহেলেশন, তার মধ্যে কোনো ওষুধ দেওয়ার দরকার নেই, প্লেন স্টিম সারাদিনে মোটামুটি 3 বার করে, একবারে 5-7 মিনিটের বেশি স্টিম নিন। স্টিমে কিন্তু খুব ভালো রিলিফ হবে এই ধরনের ড্রাই কাফ।
তার সাথে সাথে যদি আপনার স্মোকিং হ্যাবিট থাকে সেটাকে অ্যাভয়েড করুন, এবং তার সাথে সাথে অবশ্যই বেশি ঠান্ডা খাওয়া, বেশি ঠান্ডা লাগানো, এগুলোকে অ্যাভয়েড করুন। বাইরে বেরোনোর সময় যাতে অন্য কেউ ইনফেক্টেড না হয় তার জন্য মাস্ক ইউজ করুন। এবং এরপরে যদি দেখা যায় যে তেমনভাবে রিলিফ হচ্ছে না, তখন কিন্তু আমাদের বিশেষ করে যেটা আমি এর আগে ডিসকাস করছিলাম যে কোভিড হয়েছে এরকম পেশেন্টদের ক্ষেত্রে আমরা দেখছি ড্রাই কাফটা খুব বেশি হচ্ছে, তাদের ক্ষেত্রে আমাদের কিন্তু ইনহেলেশন থেরাপি দিতে হচ্ছে। ইনহেলেশন থেরাপি মানে যেরকম আমরা ইনহেলার ইউজ করাই বা নেবুলাইজেশন দিই, সেগুলো কিন্তু প্রায় 3 থেকে 5 দিন দিতে হচ্ছে, এবং তাতে কিন্তু এই ড্রাই কাফগুলো খুব ভালো রিলিফ হচ্ছে। সবসময় কিন্তু কাফ সিরাপ বা এগুলোতে রিলিফ ভালো হচ্ছে না। সুতরাং আপনি স্টিম বাড়িতে বসে নিন, তার সাথে সাথে অ্যান্টি অ্যালার্জিক নিতে পারেন। তারপরে না কমলে অবশ্যই ফিজিশিয়ান ভিজিট করুন, তারপর তো ডাক্তারবাবু ডিসাইড করবে আপনাকে ইনহেলেশন থেরাপি বা নেবুলাইজেশন দেবেন কি দেবেন না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ আজকে ইন্টারঅ্যাক্টিভ সেশনটা করার জন্য। আমরা নেক্সট ইন্টারঅ্যাক্টিভ সেশনেও এরকমই একটা টপিক নিয়ে হাজির হয়ে যাব। আর আপনাদের যদি ফিভার সংক্রান্ত কোনো কমেন্ট থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। থ্যাংক ইউ।